Hello, my lovely viewers. Assalamu alaikum. This is Nishu and welcome back to my another new vlog. আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, যেহেতু শুক্রবার তাই আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর একটু বৌয়া আর ভর্তা খেতে ইচ্ছে হলো। শুক্রবার ছাড়া তো এই নাস্তাটা আসলে সম্ভব হয় না আমার জন্য, যেহেতু আমি একজন কর্মজীবী। তাই শুক্রবারটাই আমি প্রিফার করেছি এই ভর্তা আর বৌয়াটা তৈরি করার জন্য। তো এটা কিন্তু আমাদের মুন্সিগঞ্জ বা বিক্রমপুর যেটাই বলেন, আমাদের এলাকার ঐতিহ্যবাহী একটা খাবার। তো আমি কিন্তু কালো জিরাটাকে একটু টেলে নিচ্ছি। এটা টেলে নেওয়ার একটা সিক্রেট হলো, চুলার আঁচ খুব কম করে দিয়ে তারপর টালতে হবে, এবং যখন পুরো হাঁড়িটা গরম হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে দেন এটাকে টেলে নিতে হবে। তাহলে কিন্তু এই ভর্তা খেতে একটু তেতো ভাব লাগবে না। আর এই তো পাশে আমি কিন্তু আলু সেদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে, আর এই পাশ দিয়ে আমি চাল এবং ডাল একসাথে করে মিশিয়ে ধুয়ে নিচ্ছি বৌয়া ভাতটা রান্না করব বলে। এর সাথে কিন্তু চাইলে আলু কুচি করে দেওয়া যেতে পারে, আবার চাইলে ডালটাও অ্যাভয়েড করা যেতে পারে, শুধু চালটা দিয়েও করা যেতে পারে। আবার খুদের যেটা ভাত, ভাঙা ভাঙা যেসব চালগুলো, ওটাকে খুদ বলে। তো খুদ দিয়ে যে ভাত আমরা তৈরি করি, ওটা দিয়েও কিন্তু এই বোয়া ভাতটা তৈরি করা যায়, এবং সেটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। আজকে আমি আলু ভর্তা এবং কালো জিরা ভর্তা করেছি এই বৌয়ার ভাতের সাথে খাওয়ার জন্য, এবং পাশাপাশি একটা শুটকির ভর্তাও করেছি, যেটা কিনা আমি আসলে অফ ক্যামেরাতে করেছি। এই তো এখন বৌয়ার মূল রেসিপিতে চলে এসেছি। চুলায় হাঁড়ি বসিয়ে এতে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই তো আগে থেকে কেটে রাখা, ফ্রোজেন করে রাখা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা কিন্তু একটু ছিটছে, দেখতেই পাচ্ছেন। তো একটু আরাম করতে গেলে একটু তো সমস্যা পোহাতে হবে, এটাই আসলে কিন্তু স্বাভাবিক। তো এভাবে করে আমি একটু নেড়ে নিচ্ছি। তো এই বোয়াটা কিন্তু একদম প্লেনও করা যায়, এটাতে কিন্তু কোনো রকমের হলুদ মশলা অ্যাড না করে করা যায়, আবার চাইলে হলুদ মশলা অ্যাড করেও করা যেতে পারে। তবে মেইন ট্রেডিশনাল যেটা, সেটা হচ্ছে কিন্তু আপনার একদম প্লেন হবে, এটাতে কোনো হলুদ বা কোনো প্রকার মশলা যাবে না। তো আমি আসলে যেহেতু ট্রেডিশনাল স্টাইলেই করছি, তো আমি কিন্তু আজকে কোনো প্রকারের হলুদ বা মরিচের যে পাউডার, সেটা কিন্তু অ্যাড করছি না। তো এতে আমি এখন প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর এখানে দিব সামান্য লবণ, এটা স্বাদ অনুযায়ী, এবং আমি যে পরিমাণের চাল নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী। এই তো আমি যেহেতু 2 পট পরিমাণের চাল নিয়েছি, আমি জানি না ওটাতে আসলে কতটুকু হয়, তবে সম্ভবত 2 কেজির মতো হবে। তো আমি 2 চায়ের চামচ পরিমাণের লবণ দিয়ে দিলাম এখানে। এবার যে চালটা আমি ঝরা দিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই চালটাকে আমি একটু নাড়াচাড়া করে নিব। খুব বেশি যে ভাজা ভাজা করব, যেরকম পোলাও বিরিয়ানির জন্য করা হয় ঠিক ওরকম কিন্তু নয়, এটা অল্পই আমি একটু নাড়াচাড়া করেছি, খুব সম্ভবত 1-2 মিনিটের মতো। খুব বেশি ঝরঝরা খেতে চাইলে অবশ্য এটাও কিন্তু অনেকক্ষণ ভেজে নেওয়া যেতে পারে এভাবে, তবে বৌয়া আমার কাছে খুব বেশি ঝরঝরা ভালো লাগে না। তো এই তো আমি ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই পরিমাণ মতো হবে, কারণ সব ধরনের চাল কিন্তু একরকম সময়ে ফুটে না, এবং একরকম পানিতেও ফুটে না বা পারফেক্ট হয় না। তো এই জন্য যেরকম চাল সেই অনুযায়ী পানিটা দিতে হবে। তো পানি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দিয়েছি। আর এই তো পাশের চুলায় আমি কিন্তু ভর্তার জন্য প্রিপারেশন করছি। শুকনো মরিচটা হালকা আঁচে ভেজে নিচ্ছি। এটা হালকা আঁচে ভেজে নিলে
খুবই মচমচে হয় এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়, যেটা কিনা খুব বেশি চুলার আঁচ দিয়ে তারপরে ভাজলে পুড়ে যায় এবং অতটা বেশি কিন্তু টেস্টও হয় না। তো আমি সব সময় কিন্তু ভর্তা করতে নিলে একটু ধৈর্য ধরে সময় নিয়ে করি, এজন্য কিন্তু আমার ভর্তাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কিন্তু কুচি করিনি, আমি রসুনটাকে থেতো করে নিয়েছি, আস্তা রসুনের কোয়া খুলে এটাকে থেতো করে নিয়েছি, খুব একটা ভাঙিনি। তো এটা কিন্তু কালোজিরা ভর্তা টেস্টি হওয়ার আরেকটা ট্রিক্স। তো প্রথম ট্রিক্স আমি বলেছি, কালো জিরাটাকে খুব অল্প আঁচে ভাজতে হবে, মৃদু আঁচে, এবং চুলা অফ করে দিয়ে কড়াইটা যতক্ষণ গরম থাকে ততক্ষণ নাড়তে হবে। আর সেকেন্ড টিপস হলো এই যে রসুনটা আস্ত করে দিতে হবে, কুচি করে দিলে কিন্তু টেস্ট অত বেশি আসে না। আর এই তো পাশে আমার বোয়া ভাতটা কিন্তু পানিটা শুষে গিয়েছে, এখন এটা একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। তো এটা আসলে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আমি চুলার যে ফ্লেমটা এটা একদম মিনিমাম করে দিব, যতটুকু করা যায় হায়েস্ট মিনিমাম আর কি। তো এটা আমি শিলপাটায় করে ভর্তা করে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আমি ভেজে নেওয়া ওই যে পেঁয়াজ এবং রসুনটা এটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা কিন্তু আপনি প্রথমে চাইলে একটু ব্লেন্ড করে নিতে পারেন, শুধু যে এই কালো জিরার অংশটা, ভেজে নেওয়া কালো জিরাটা এটা প্রথমে যদি আপনি ব্লেন্ড করে নেন, যেটা হচ্ছে মশলা ব্লেন্ড করার গ্রাইন্ডার সেপারেট যেটা ছোট থাকে, সবার ব্লেন্ডারের সাথেই থাকে একটা ছোট জার, ওইটাতে করে ব্লেন্ড করে যদি নেন এবং পরবর্তীতে যদি আপনি পাটায় নিয়ে তারপরে এটাকে বাকি প্রসেসটা করেন, তাহলে কিন্তু আপনার পরিশ্রমটা অনেকখানি কমে যাবে। তো এই তো আমি কিন্তু পেঁয়াজ এবং রসুন যেটা কুচি সেটা দিয়ে এখন এটাকে ভালো মতো বেটে নিচ্ছি এবং এর মধ্যে শুকনো মরিচটাও অ্যাড করে নিব। তো লবণটাও কিন্তু আমি অ্যাড করে নিয়েছি স্বাদ মতো। আমি যতটুকু কালো জিরা নিয়েছি ওই পরিমাণে আন্দাজ করে আসলে লবণটা দিতে হয়েছে, এটা আসলে মেজারমেন্ট করে আমি বলতে পারছি না। তো এদিকে আমার বউয়া ভাতটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এখন এটাকে সুন্দর মতো করে একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি ভালো মতো চাপিয়ে তারপর নামিয়ে দিব, কারণ আমার সাথে যেহেতু আমার বাচ্চারাও খাবে, তো এই জন্য কিন্তু আমি এটাতে কোনো কাঁচামরিচ অ্যাড করিনি। আর ধনেপাতা আমার মেয়ে পছন্দ করে না, তাই ধনেপাতাটাও এখানে আমি অ্যাড করিনি। কিন্তু ধনেপাতা অ্যাড করলে কিন্তু এই টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় বউয়া ভাতের। তো এই তো আমার ভর্তা কিন্তু অলমোস্ট বাটা শেষ, আমি কিন্তু সম্পূর্ণটুকু ভর্তা বাটার যে অংশ সেটা কিন্তু এখানে অ্যাড করিনি, কারণ তাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং যেটি দেখতে খুবই খারাপ লাগবে। তো ভর্তা কিন্তু আমি খুব ভালো মতো মিহি করে বেটে নিয়েছি। আমি অনেকের কাছে শুনি যে এই ভর্তাটা খুব বেশি মিহি হলে খেতে ভালো লাগে না, কিন্তু আমার কাছে একদম মিহি না হলে কালো জিরা ভর্তা খেতে অত একটা টেস্ট মনে হয় না। আর আমি সবসময় পাটায় পিষে করি ভর্তা, বিষয়টা এরকমও নয়। আমি কিন্তু প্রথমে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর কিন্তু ভর্তাটা করি, তাতে করে আমার কষ্টটা কম হয়। কিন্তু আজকে মনে হলো পুরোটাই আমি পাটায় পিষে করি, তো খেতে হয়তো একটু বেশি টেস্টি হবে, তো সেজন্যই কিন্তু আমি সম্পূর্ণটা পাটায় করে করেছি। তো এই তো আমার কিন্তু ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন আমি জাস্ট এটাকে তুলে নিচ্ছি। আর এই তো এই পাশে আমার বউয়া ভাত কিন্তু একদম প্রস্তুত সার্ভ করার জন্য, একদম পুরোপুরি খুব সুন্দর হয়েছে বউয়ার ভাতটা, এতটা ভালো হয়েছে কি বলবো, আসলে নিজের রান্নার প্রশংসা নিজের করতে হয় না, কিন্তু এই মুহূর্তে আমার নিজের প্রশংসা বা নিজেরটা নিজের না বললে আসলে আপনাদের বোঝানোর মতো কিছু নেই। তো এই তো এখন কিন্তু আমি আলু ভর্তা করব, আর এই আলু ভর্তাটা করার জন্য আমার নাবিহা মামুনি কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে, ও আমাকে আলুগুলো ছিলে দিয়েছে।
তো এখন কিন্তু আমি মরিচটার বোটা ফেলে দেন হচ্ছে ভর্তাটা তৈরি করব। তো এই যে ছোট ছোট সাহায্যগুলো এত ভালো লাগে, কি বলবো, খুবই ভালো লেগেছে। সে নিজে থেকে স্বেচ্ছায় আমাকে হেল্প করেছে, বলেছে আম্মু দাও আমি তোমাকে আলুগুলো আজকে ছিলে দিই। তো অন্যান্য দিন হলে হয়তো ভাবতাম যে পড়া ফাঁকি দেওয়ার জন্য করছে, কিন্তু শুক্রবার দিন তো একটু তার লেজার থাকে, তো সে আমাকে স্বেচ্ছায় হেল্প করেছে, এটা আমি খুব পছন্দ করেছি। তো এই তো ভর্তা যেভাবে করে ঠিক সেভাবেই কিন্তু করে নিচ্ছি আমি, শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো মতো চটকে নিচ্ছি। আর আপনারা হয়তো সবসময় লক্ষ্য করেছেন যে আমি ভর্তা করার সময় কিন্তু একটু তেল হাতে নিয়ে নেই। এটার কারণ হচ্ছে এই যে আমি মরিচটাকে চটকে নিচ্ছি, হাতে সরিষার তেলটা থাকার কারণে কিন্তু আমার হাতটা পরবর্তীতে আর জ্বালা পোড়া করবে না। আর আমি যদি তেলটা ছাড়া শুধু হাতে করি এবং সমস্ত কিছু পিষে নেওয়ার পর বা হাত দিয়ে মথে নেওয়ার পর যদি তেলটা অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার হাতটা একটু বেশি জ্বালা পোড়া করবে। তো এটা কিন্তু একটা টিপস হয়ে গেল, বোনাস। তো এই যে এখন পেঁয়াজগুলো দিয়ে ভালো মতো করে চটকে নিচ্ছি। এটা একটু বেশিক্ষণ কচলাতে হবে, বেশিক্ষণ চটকালে বা কচলে নিলে হবে কি এটা থেকে পানিটা ছাড়বে, পেঁয়াজের যে রসটা, আর সেক্ষেত্রে কিন্তু আলু ভর্তা খেতে অনেক টেস্টি হবে। তো আজকে কিন্তু আমি অনেকগুলো টিপস দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং আমার পরিবারের একজন সঙ্গী হয়ে যাবেন আশা করছি। আর আমাকে কমেন্ট করতে পারেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কোনো সাজেশনস থেকে থাকে তাহলে সেটিও জানাতে পারেন। আপনার একটি কমেন্ট এবং আপনার একটি লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, আমার চ্যানেলটি অনেকের কাছে পৌঁছে যেতে আপনার একটি লাইক এবং আপনার একটি কমেন্ট আমাকে অনেক সহযোগিতা করবে। তাই আশা করছি আমার এই নতুন যাত্রাটি সহজ করতে আপনি আমাকে অবশ্যই সাহায্য করবেন। তো এই তো এখন সার্ভ করার পালা। তো এই তো আমার বউয়াটা, এই বউয়া ভাতটা এত ভালো হয়েছে এবং গরম গরম খেতে এতটা মজা লেগেছে, আর কতই বা বলবো সেটা। তো এই যে সাথে কিন্তু শুটকি ভর্তাও আছে, এটা কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো শুটকি ভর্তার রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব এই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একটু আমার আম্মুর বাসায় গিয়েছিলাম। তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমার বেড়ানোর দৌড় হচ্ছে আমার আম্মুর বাসা পর্যন্ত। তো এই তো আমার আম্মুর মোরগ মুরগিগুলোকে একটু দেখিয়ে দিলাম। আর বিকেলবেলা আমি একটু আমার ঘর বাড়ি গুছিয়ে আমার জায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। তো এটা আসলে সন্ধ্যায় গিয়েছিলাম, আর বিকেলের দিকে একটু এই যে ঘর বাড়ি গোছগাছ করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু আসলে তেমন একটা ঘর বাড়ি গোছগাছ করার ভিডিও শেয়ার করতে পারি না, কারণ যেহেতু আমার একটা ছোট বাবু আছে, ও কিন্তু কোনো কিছু সেভাবে গুছিয়ে রাখে না। আর অগোছালো অসুন্দর জিনিস কিন্তু শেয়ার করলে খুব একটা ভালো লাগবে না দেখতে, সেজন্যই মূলত শেয়ার করছি না। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে অবশ্যই শেয়ার করব আমার হোম ট্যুর অথবা আমার অন্যান্য যেসব রুমগুলো রয়েছে। তো ছোট বেবি থাকলে কিন্তু আসলে ঘর সেভাবে গুছিয়ে রাখা যায় না, আর গুছিয়ে রাখলেও কিন্তু এটা সেভাবে অনেকক্ষণ পর্যন্ত পরিপাটিও থাকে না। আমার মনে হয় এই বিষয়ে কম বেশি মোটামুটি সবারই ধারণা রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।